মুভি শুরুতে আমাদেরকে নিউ ইয়র্কের একটি পার্কে দেখানো হয়, যেখানে সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আমরা দেখি দুইটি মেয়েকে একটি বেঞ্চে বসে আছে। তাদের মধ্যে একজন হঠাৎ বাতাসে ঝাপটা লক্ষ্য করে এবং তারপর দেখে যে পার্কে দাঁড়িয়ে থাকা সবাই মূর্তির দিকে ঝুঁকে পড়ে। যখন সে তার বন্ধুকে ডাকে, সে দেখতে পায় যে বন্ধুটিও অদ্ভুতভাবে প্রতিক্রিয়া জানাচ্ছে। তারপর তার চোখের সামনে সে একটি চুলে পিন বের করে গাড়ি ছুরি মেরে আত্মহত্যা করে। এই পার্কের পাশে আমরা একটি নির্মাণ স্থান দেখতে পাই। একজন লোক নির্মাণ স্থানের উপর থেকে পড়ে যায় এবং তাৎক্ষণিকভাবে মারা যায়। সবাই ভাবে এটি অবশ্যই একটি দুর্ঘটনা। তারা দেখতে পায় যে উপরে তলায় কাজ করা সমস্ত শ্রমিক একে একে উপর থেকে পড়ে যেতে শুরু করে। দৃশ্যটি তখন একটি স্কুলের দিকে যায়, যেখানে আমরা ইলিয়ট নামের একজন শিক্ষককে দেখতে পাই। তিনি বক্তৃতা দিচ্ছেন যখন তাকে হঠাৎ স্টাফের রুমে ডাকা হয়। সেখান থেকে তিনি শহরের একটা ঘটনার খবর পান, যেখানে লোকেরা আত্মহত্যা করছে। পার্কের লোকেরাও একে একে আত্মহত্যা করছে এবং সেন্ট্রাল পার্কে এখানে রক্তে ভরে গেছে। অধ্যাপক সন্দেহ করে যে এটি একটি সন্ত্রাসী হামলা এবং সন্ত্রাসীরা বাতাসে একটি ভাইরাস বা রাসায়নিক ছিটিয়ে দিয়েছে, যার ফলে মানুষের ব্রেন বন্ধ হয়ে গেছে এবং তারা আত্মহত্যা করছে। শিশুদের এবং স্কুলের নিরাপত্তার জন্য তারা স্কুল বন্ধ করে সবাইকে বাড়ি পাঠানোর জন্য সিদ্ধান্ত নিয়েছে। পথে ইলিয়টের সাথে তার অন্য বন্ধু জুলিয়ানও ছিল। সে পরামর্শ দিয়েছিল, তুমি আমার সাথে আমার গ্রামে আসো না কেন, সেখানে সবকিছু নিরাপদ। ইলিয়ট এই ধরনের আপত্তি জানায়নি। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে সে সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিতে শুরু করে এবং তার স্ত্রীকে একই ঘটনার খবর শুনতে পায়। সরকারও এইভাবে মাস্কো হত্যাকারী ভাইরাস সম্পর্কে কোনো তথ্য দিতে পারেনি। কেউ জানতো না যে ভাইরাসটি কোথায় থেকে এসেছে। টিভিতে এত মৃতদেহ দেখে ভীত ইলিয়টের স্ত্রী তৎক্ষণাৎ তাদের বাড়ি থেকে স্টেশনের উদ্দেশ্যে রওনা হন। তারা আবিষ্কার করে যে জুলিয়ান এসেছে, কিন্তু তার স্ত্রী আসেনি। ভিড়ের মধ্যে আটকে ছিলেন এবং সবাই শহর ছেড়ে যেতে চাইছিল। অবশেষে ট্রেনের সময় আসে এবং জুলিয়ানকে তার স্ত্রীকে পরবর্তী ট্রেন ধরতে বলতে হয় এবং সে ইলিয়টের পরিবার এবং তার মেয়েকে নিয়ে চলে যায়। আমাদের একটি পার্কের একটি দৃশ্য দেখানো হয়, ঠিক যেমন নিউ ইয়র্ক পার্কে। এক ঝটকায় বাতাস বইতে থাকে এবং পার্কের সবাই হিমায়িত হয়ে প্রাণ ফিরে পায়। এরপর একই পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় একটি রাস্তার দৃশ্য দেখানো হয়, যেখানে সমস্ত গাড়ি একইভাবে থামে। একজন পুলিশ অফিসার তার গাড়ি থেকে নেমে বন্দুক তুলে নিজেকে গুলি করে। এরপর একে একে বাকিরা তাদের গাড়ি থেকে বেরিয়ে অফিসারের বন্দুকে দিয়ে আত্মহত্যা করে। কেউ কেউ জিনিস দিয়ে নিজেকে ছুড়ে আঘাত করে আত্মহত্যা করে, আবার কেউ কেউ নিজেকে আঘাত করে। এদিকে জুলিয়ান এখনো তার স্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল। তার স্ত্রী তাকে বলে যে তিনি নিরাপদে আছেন। কিছুক্ষণ পরে ট্রেন থামানো হয়। সবাই আতঙ্কিত হয়ে পড়ে এবং সমস্ত যাত্রীদের সরিয়ে নেওয়া হয়। এর ট্রেনে থামার বিষয়ে জিজ্ঞাসা করলেন, তারা ব্যাখ্যা করেন যে সামনে সিগন্যাল রসযোগভাবে অদৃশ্য হয়ে গেছে, যার ফলে কোনো ট্রেন চলতে পারেনি। নিয়ন্ত্রণ কেন্দ্রের সাথেও তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। সমস্ত যাত্রীরা বর্তমানে যে স্থানে ছিল তারা কাছাকাছি হোটেলে ফিরে যান। একজন মহিলা ইলিয়টকে একজন ব্যক্তির সিংহের দিকে ঝাঁপিয়ে পড়া ভিডিও দেখান। ভিডিওটি এতটা ভয়ঙ্কর ছিল যে এবং তারা খুবই ভয় পেয়ে যায়। টিভি চালু হয়। সকলের দৃষ্টি আকর্ষণ করে টিভির দিকে, যেখানে ভাইরাসের খবর প্রচার করা হচ্ছিল। উদ্বেগজনক খবরটি ছিল সেই সময় যে শহরে এই সমস্ত যাত্রীরা ছিল যে সেই শহরটি ভাইরাসের কেন্দ্রস্থল হিসেবে বর্ণনা করা হচ্ছিল। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে শহর থেকে পালানোর চেষ্টা করে। শহরের জলপ্রান্তটি বিচ্ছিন্ন হয়ে যায়। সবাই তাদের গাড়িতে করে পালিয়ে যায়। এলেট এবং তার স্ত্রী, যাদের এখনো গাড়ি ছিল না, তারা লোকেদের কাছে গাড়ি চাইতে শুরু করে, কিন্তু কেউ তাদের গাড়ি দিতে রাজি হয় না। অবশেষে এক দম্পতি, যারা বেশ কিছুদিন ধরে তাদের লক্ষ্য করেছিল, তাদের সাথে আসার প্রস্তাব দেয় এবং তারা উভয় রাজি হয়। জুলিয়ান তাদের কাছে আসে এবং তাদের বলে, আমাকে আমার স্ত্রীকে খুঁজে বের করতে হবে এবং আমি তাকে খুঁজে বের করব, কিন্তু এই বিপদের মধ্যে আমি আমার মেয়েকে আমার সাথে নিতে পারছি না। দয়া করে আমার মেয়েকে যত্ন নিন এবং আমরা আবার দেখা করব। সে তার মেয়েকে ভালোবাসে এবং অন্য একটি দলের সাথে যাত্রা শুরু করে নিউ জার্সি দিকে রওনা দেয়। আমাদের জুলিয়ানের গাড়ি দেখানো হয়। তারা একটি রাস্তা দিয়ে যাচ্ছিল, যেখানে তারা সর্বত্র কাছে ঝুলন্ত মৃতদেহ দেখতে পেল। পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে সেখানে গাড়িতে থাকা দম্পতি আতঙ্কিত হয়ে পড়ে। জুলিয়ান তাদের শান্ত করার চেষ্টা করে এবং তাদের সমস্ত খোলা জায়গা বন্ধ করে দিতে বলে। তারা তাকালো, কিন্তু উপরের দিকে তাকায়নি, যেখানে ছাদে একটি গর্ত ছিল। ঠিক তখনই আবার একটা ঝটকা বাতাস ছিল, যার তো সর্বদা বাইরে আক্রমণ করছে। গাড়িটি হঠাৎ গতি কমিয়ে দেয়। তারপর হঠাৎ গাড়ি বাড়ে এবং গাড়িটি একটি রাস্তায় ধাক্কা খায়। দুর্ঘটনায় দম্পতি মারা যায়, তবে কেবল জুলিয়ান, যিনি গাড়ি থেকে বেরিয়ে এসেছিলেন, বেঁচে যান। কিন্তু ভাইরাস থেকে সেও রেহাই পায়নি। ভাঙা কাঁচ ব্যবহার করে সে তার শিরা কেটে মারা যায়। অন্যদিকে আমাদের ইলিয়টের গাড়ি দেখানো হয়। ইলিয়ট বেরিয়ে তার দূরবীন দিয়ে দেখতে পান যে একই স্তূপ মৃতদেহ পড়ে আছে, যা তারা পার হতে পারেনি। তাই তারা তাদের পথ পরিবর্তন করে এবং অন্য রাস্তায় সৈন্যদের বহনকারী একটি জিপ হঠাৎ থামে। তাদের বলে যে সামনে এই গাড়িটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। আমি ছাড়া সমস্ত সৈন্য নিহত হয়েছে। ঠিক তখনই আরো গাড়ি আসে এবং সৈন্যরা তাদের থামায়, তাদের আরো এগিয়ে যেতে নিষেধ করে। যেতে না চাওয়া সত্ত্বেও তারা শহরে থাকতে বাধ্য হয় এবং একজন বাসিন্দার পরামর্শে তারা শহরে বাড়িতে থাকার সিদ্ধান্ত নেয়। বেশ কয়েকজনের একটি দল এখন সৈনিকের নেতৃত্বে একটি দলে পরিণত হয়েছে
কিছুক্ষণ সামনে হেঁটে দেখা যাচ্ছে অন্যরা পিছনে। সামনের দলটি ইলিয়ট এগিয়ে যাওয়ার সাথে সাথে তাদের পিছনে একটি জোড়া হাওয়া বইছে। সবাই আবার থামে এবং সৈনিকটি তার বন্দুক দিয়ে নিজেকে গুলি করে। একে একে সবাই বন্দুক ব্যবহার করে আত্মহত্যা করে। ইলিয়ট এবং তার দল যখন পিছনে ফিরে তাকায় তখন তারা অবাক হয়ে যায় যে তাদের সাথে থাকা সবাই মারা গেছে। ইলিয়ট অন্তত আতঙ্কিত হয়ে পড়ে, বিশ্বাস করে যে তার পরবর্তীতে মৃত্যু হবে। এলিয়ট এ সমস্ত থেকে অনুমান করে যে ভাইরাসটি উদ্ভিদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সে লক্ষ্য করে যে ভাইরাসটি কেবল সেই অঞ্চলে ছড়িয়ে পড়ে যেখানে একই সাথে প্রচুর সংখ্যক মানুষ এবং উদ্ভিদ থাকে। সে তাদের বলে যে বিপুল সংখ্যক মানুষের কারণে ভাইরাস ছড়িয়ে পড়েছে এবং তাদের এখন আলাদা হতে হবে। ঠিক তখন একটা ঝোঁকটা বাতাস বইতে থাকে এবং ইলিয়ট তাদের বিপরীত দিকে দৌড়াতে শুরু করে, বিশ্বাস করে যে এটি করলে ভাইরাস তাদের আক্রমণ করতে পারবে না। বাতাস তাদের উপর দিয়ে চলে যায়। তারা বিপরীত দিকে দাঁড়িয়ে থাকে, তাদের মৃত্যুর জন্য অপেক্ষা করে। কিন্তু তারপর বাতাস ঝটকা শেষ হয়ে যায় এবং হতভাগ্যজনকভাবে তাদের সাথে এমন কোনো কিছু ঘটে না। ইলিয়টের তথ্য সঠিক ছিল, বিপরীত দিকে দৌড়ানো এবং আরো দূরে সরে যাওয়া। এখন যেহেতু একটি দল বিভক্ত হয়ে গেছে, ইলিয়ট তার স্ত্রী এবং তার মেয়ে, তার বন্ধু এবং মেয়ে এবং আরো দুইটি ছেলের সাথে রয়ে গেছে। তারা এগিয়ে যায় এবং সৌভাগ্যবশত ভিতরে একটি মানচিত্র সহ একটি গাড়ি দেখতে পায়। মানচিত্রটি দেখে তারা অনুমান করার চেষ্টা করে যে তারা এই মুহূর্তে কোথায় যাচ্ছে। তারা কাছাকাছি একটি বড় প্রাসাদ দেখতে পায় এবং তারা সেখানে প্রবেশ করে। সেখানে পৌঁছানোর পর তারা লক্ষ্য করে যে এখানে সবকিছু বিশুদ্ধ, কারণ বাড়ির চারপাশে অনেক ক্ষেত রয়েছে এবং বাড়িতে উৎপাদিত সবকিছু গাছপালা থেকে উদ্ভূত। এটি উদযাপনের কারণ নয়, বরং উদ্বেগের কারণ। কারণ এলটে বিশ্বাস করেন যে ভাইরাস গাছপালার দ্বারা ছড়িয়ে পড়ে। সে দেখতে পায় যে ঘরটি গাছপালায় ঢাকা, যার ফলে সেখানে থাকা অনিরাপদ। তারা দ্রুত কিছু খায় এবং চলে যায়। তারা পালানোর সময় দেখতে পায় যে দলের বাকি সদস্যরা একই ঘরে ঢুকে পড়েছে। দূরে একই ঘর থেকে এক ঝোঁকটা বাতাস বইছে এবং সবাই অদ্ভুত আচরণ করতে শুরু করে। একজন লোক এমনকি লন কাটার যন্ত্র চালু করে, তার নিচে শুয়ে পড়ে, তার শরীর পিষে মেরে ফেলে। অন্যরাও একইভাবে আত্মহত্যা করে। মাটির একটি রেডিও স্থাপন করেছিল, যার ফলে তারা জানতে পারে যে ভাইরাসটি পশ্চিম দিকে কম ছড়িয়ে পড়েছে। তারা পশ্চিমে যাওয়ার সময় তারা অনেক ঘর দেখতে পেল যেখানে তালা ঝুলছে। তারা একের পর এক দরজায় ধাক্কা দিল, কেউ শুনতে পেল না এবং উত্তর দিল না। অবশেষে একটি বাড়ির ভিতরে থাকা একজন লোককে সাড়া দিল, কিন্তু দরজা খুলল না। এলটের সাথে থাকা দুইটি শিশু ক্ষুব্ধ হয়ে ঘরের দরজার জানালা ভাঙার চেষ্টা করলো। এতে লোকটি ক্ষুব্ধ হয়ে জানালা থেকে বন্দুক বের করে এক ছেলেকে হত্যা করে এবং তারপর অন্য ছেলেকে গুলি করে এবং তার বন্ধুর মেয়েকে নিয়ে একটি খুব পুরনো বাড়িতে পালিয়ে গেল। তারা ভেবেছিল এখানে কেউ থাকবে না, কিন্তু বাড়ির উঠানে একজন বৃদ্ধা মহিলা ছিলেন। সৌভাগ্যক্রমে বৃদ্ধ মহিলাটি সদয় ছিলেন। তিনি তাদের তিনজনের সাথে খুব ভালো ব্যবহার করেন এবং এমনকি তাদের সাথে বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানান। তিনি তাদের জন্য একটি সুন্দর খাবার রান্না করেন এবং এমনকি তাদের ঘুমানোর জন্য একটি সুন্দর ঘর দেন। কিন্তু এই সবের মধ্যে ইলিয়ট লক্ষ্য করে যে মহিলাটি কিছু অদ্ভুত এবং তার ধারণা সঠিক বলে প্রমাণিত হয়। কিছুক্ষণ পরে তারা দুইজনে তাকে ঘরের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে চিহ্নিত এলি তার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে সে ঘুমের মধ্যে আছে। অবশেষে রাত কেটে যায়। সকালে যখন ইলিয়ট ঘুম থেকে ওঠে তখন সে তার স্ত্রী এবং শিশুকে তার বিছানা থেকে নিখোঁজ দেখতে পায়। সে খুবই হতবাক হয়ে যায় এবং চিন্তিত। সে তাদের সব দিকে খুঁজতে শুরু করে, কিন্তু তাদের খুঁজে পায় না। সে সন্দেহ করে যে বৃদ্ধা মহিলাটি অবশ্যই তাদের সাথে কিছু একটা করেছে। তাই সে বৃদ্ধার ঘরে যায় এবং তার বিছানায় একটি পুতুল পরে থাকতে দেখে। ঠিক তখনই বৃদ্ধা মহিলাটি তার পিছনে এসে তাকে গালিগালাজ শুরু করে। সে তাকে বলে যে আমি জানতাম তুমি একজন চোর এবং এখানে চুরি করতে এসেছ। রাগান্বিত হয়ে এলিয়টকে তার বাড়ি ছেড়ে চলে যেতে বলে। এলিয়ট বুঝতে পারে যে এই বৃদ্ধা মহিলা মানসিকভাবে অসুস্থ। এতদিন একা থাকার পর তিনি কারোর সাথে কিভাবে আচরণ করবেন তা জানেন না এবং বৃদ্ধ মহিলাটি অদ্ভুতভাবে বিছানার দিকে সরে যাচ্ছেন। এর অর্থ হলো ভাইরাস তাকে আক্রমণ করেছে। এটি থেকে তৎক্ষণাৎ ঘরের ভিতরে আসে এবং তার স্ত্রীকে জোরে ডাকে, যেখানে থাক না কেন লুকিয়ে থাকতে বলে। লুকিয়ে থাকো এই বলে সে ঘরের সব দরজা জানালা বন্ধ করে দিতে শুরু করে। তারপর সে দেখতে পায় যে বৃদ্ধা মহিলা বাইরে দাঁড়িয়ে আছে, তার নাক থেকে রক্ত ঝরছে এবং সে অদ্ভুতভাবে জানালায় মাথা ঢুকছে। জানালা ভেঙে আত্মহত্যা করে। ভাঙা জানালাগুলোর মাধ্যমে ঘরে বাতাস ঢুকছে। ইলিয়ট অন্য ঘরে চলে যায়। সেখানে পৌঁছানোর পর সে বুঝতে পারে যে সে শব্দ শুনতে পাচ্ছে। তার স্ত্রী এবং শিশুর কাছ থেকে একটি স্টোর রুমে খেলছে। এলিয়ট চিন্তিত বলে মনে হচ্ছে, তাই তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করছে কি হয়েছে। এলিয়ট তাকে বলে যে ভাইরাসটি আরো বিপজ্জনক হয়ে উঠেছে। আগে এটি বিশাল সংখ্যক লোককে আক্রমণ করত, কিন্তু এখন এটি ব্যক্তিদের আক্রমণ করছে, তাদের একে অপরকে হত্যা করছে এবং এটি তাদের শেষ দিন হতে পারে। শেষ মুহূর্তে লোকেরা তাদের ভালো সময় সম্পর্কে কথা বলতে শুরু করে এবং তাদের ভুলের জন্য একে অপরের কাছে ক্ষমা চায়। এলিয়ট তার স্ত্রীকে বলে আমি তোমার সাথে মরতে চাই। এলিয়টের স্ত্রী রাজি হন এবং স্টোরেজ রুম থেকে বেরিয়ে আসেন। এলিয়ট তার ঘরে ছেড়ে চলে যায় এবং তারা এগিয়ে যাওয়ার সাথে সাথে একে অপরের হাত ধরে আশা করে যে তারা একসাথে মারা যাবে। আবারও এক ঝোঁকটা বাতাস বইছে খুব জোরে। তারা চোখ বন্ধ করে মৃত্যুর জন্য অপেক্ষা করছে, কিন্তু তাদের কিছু হয় না। তারা হতবাক হয়ে যায়। তারা বাড়ি ফিরে সেখানে
এখানে 1 বা 2 দিন কাটিয়ে দেখতে পায় যে তারা চলে যাওয়ার সাথে সাথে ভাইরাসটি ধ্বংস হয়ে গেছে। ভাইরাসটি এতটাই ক্ষোভের সাথে ছড়িয়ে পড়েছিল যে কেউ এর ব্যাখ্যা দিতে পারেনি, এমনকি কেউ এর উৎপত্তি বুঝতে পারেনি। 3 মাস কেটে গেছে। আমাদের নিউ ইয়র্ক এবং ফিলাডেলফিয়া দেখানো হয়েছে, যেখানে ভাইরাসটি ছড়িয়ে পড়তে শুরু করে। এইখানে সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এবং মানুষ তাদের রুটিনে ফিরে এসেছে। ইলিয়ট এবং তার স্ত্রী ব্যারি ফিরে জুলিয়ানের মেয়েকে দত্তক নিয়েছিল। এরপর আমরা টিভিতে দেখি যে যখন একজন বিজ্ঞানীকে ভাইরাসের বিস্তার সম্পর্কে একটা ইন্টারভিউ জিজ্ঞাসা করা হয়, তখন তিনি বলেন যে প্রায় পৃথিবীর অনেক জিনিসের ব্যাখ্যা থাকে না। এটি কেবল প্রকৃতির কাছ থেকে সবকিছু ঠিক করার জন্য একটি সতর্কবাণী ছিল, কারণ মানুষ প্রকৃতিকে ধ্বংস করছে। এই ব্রডকাস্টটি দেখার সময় ইলেটেসি গর্ভ ব্যবস্থা পরীক্ষা করছিলেন এবং এত বছর পরে সন্তান ধারণের আনন্দে আনন্দিত। তারপর আমাদের পার্কে সেই দৃশ্যে দেখানো হয় যেখানে বাসটি ছড়িয়ে পড়েছিল। সেখানে আমরা একটি জোরে চিৎকার শুনতে পাই। একটা ছেলে পিছনে ফিরে তাকায়। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু তারপর একটা জোরে বাতাস বইতে থাকে। তার বন্ধু অদ্ভুত কথা বলতে শুরু করে এবং সবাই একে একে মারা যেতে শুরু করে। দেখা যাচ্ছে যে 3 মাস আগে যে ভাইরাসটি আবির্ভূত হয়েছিল তা ফিরে এসেছে। আর কেউ জানে না যে এটি কতটা ধ্বংসাত্মক হবে। আর এখানে মুভিটি শেষ হয়ে যায়।